আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। কেমন আছেন সবাই? বেশ খানিকটা রুস্টার আলেকজান্ডার বোর ইন্টারভিউ নিয়ে এর আগে আপনারা হয়েছিলেন, যেমন ইকবালের প্রযোজক ইকবালের ইন্টারভিউ নিয়ে, এবং কোনো একটা বিষয়ে আমি একটা লাভ রিয়াক্ট দিয়েছি, সেটি আমি ব্যাখ্যা দিয়েছি। তারপর আমি কৈফিয়তটা আপনাদের সামনে পড়ে শোনাই, যাতে আপনারা আরও স্পষ্ট হন। কিন্তু যে বিষয়টা আমার বলার সেটা হচ্ছে, আমার অনেকেই সাকিব ভক্তরা অনেকে দেখেন, বাট আমি আমার গত 7 থেকে 8 বছর ধরে যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি, সেখানে আমার সব মিলিয়ে 7,000-এর উপরে কন্টেন্ট রয়েছে। সেখানকার হয়তো 1,500 থেকে 2,000 কন্টেন্ট অবশ্যই সাকিব খানকে নিয়ে, বাকি কিন্তু 5 থেকে 6,000 কন্টেন্ট রয়েছে। সুতরাং গড়পড়তা যে মন্তব্যগুলো করেন সেগুলো নিয়ে আমি আমার মতো করে ব্যাখ্যা দিয়েছি। আমি যে কৈফিয়তটা লিখেছি সেটি পড়িয়ে শোনবার আর প্রয়োজন নেই। গোলাম মাওলা আকন লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। হেই দয়, তুফান নিয়ে কিছু আপডেট থাকলে দিন। তুফান নিয়ে একটা চমৎকার আপডেট রয়েছে, কিন্তু এখনই জানানোটা মুশকিল, কারণ জানানোটা নিষেধ রয়েছে। যাই হোক, আর হচ্ছে আপনারা কটু মন্তব্য করে আপনারা যে পিতৃপরিচয়হীন এইটা প্রমাণ করবেন না। কারণ ভালোবাসাটা যদি একদিনের নোটিশে বা কয়েক ঘন্টা নোটিশে শেষ হয়ে যায়, যেমন আরশাদ আদনানকে কিছুদিন আগে গালিগালাজ করলেন, তার আগে হিমেল আশরাফকে আপনারা গালিগালাজ করলেন, হঠাৎ করেই হিমেল আশরাফ পর হয়ে গেল। এর আগে রায়হান রাফিকে কোনো হেনস্থা নাই সেটা আপনারা করেছেন, কিন্তু আজ আবার রায়হান রাফি মানে আপনাদের চোখে সবচেয়ে সেরা। তো এর আগে অনন্ত জলিলকে নিয়ে ট্রল করা হয়েছে আপনাদের এই গ্রুপ থেকে, কোনো নায়ক বাদ যায়নি, সিয়াম থেকে শুরু করে আফরান নিশো, আরিফিন শুভ, সবাই। সুতরাং এইগুলো না করে ভালোবাসাটা ছড়ানো খুব জরুরি, কারণ তাতে আপনারা যেটা প্রমাণ করছেন সেটি হচ্ছে আপনারা যে ঘৃণা ছড়াতে, একসময় নামটা হয়ে যাবে গালিবিয়ান, মানে সাকিবিয়ান বাদ দিয়ে হয়ে যাবে গালিবিয়ান। তো সেই বিষয়টা যেন না যায়, এবং ভালোবাসা রেখেই বলছি আপনাদের প্রতি ভাই হিসাবে সেই দাবি রেখেই বলছি। সবার বিভিন্ন রকম মতামত থাকতে পারে। আমি আপনাকে খুব ভালোবাসবো সবসময় সেটা না, কিন্তু আমার বলার অধিকার, আমার লেখার অধিকার, বা আমার শোর তারকাদের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার, সেটাকে আপনার সেই স্বাধীনতার জায়গাটায় রাখতে হবে। এবং এই বিষয়গুলো হলেই বরঞ্চ একটা ম্যাচিউর সম্মানজনক অবস্থান আপনাদের তৈরি হবে। দেখি আপনাদের জসিম নীল লিখেছেন, আপনাকেও অভিযোগ তুলে ধরেছে সাকিবিয়ানরা। অভিযোগ তুলে ধরার কিছু না, আমি সেটা ব্যাখ্যা দিয়েছি যে র্যান্ডমলি একটা লাভ রিয়াক্ট পড়েছে, এবং সেটা কিন্তু সাথে সাথে মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছি। কিন্তু যে ভদ্রলোকটি, যে ভদ্র মহিলা, সেটাকে স্ক্রিনশট নিয়ে ছড়িয়েছেন, সবার বিদ্বেষ ছড়িয়েছেন যে একে ধরো, আজকে সারাদিন 2-3 জন তো ভিডিও বানাইছেন। সুতরাং তারা হয়তো আমার খুব প্রিয় ছিল, বা তাদের লাইভে আমি অংশ নিতাম, কমেন্ট করতাম, কিন্তু হঠাৎ করে মানে সাডেন কোনো নোটিশ ছাড়া আপনারা হঠাৎ করে গালিগালা শুরু করে দিলেন। তাতে যেটা হয়, তাতে আপনারা প্রত্যেকের ক্ষেত্রে যে খুবই টেম্পার্ড হয়ে যান হঠাৎ করে, এটাতে আপনারা আপনাদের প্রিয় তারকা, আপনারা যার ফ্যান, তাকে অসম্মান করেন এবং আপনার নিজেরও অসম্মানিত হন। গোলাম মোল্লা আকন লিখছেন, জি ভাই আমি ইতালি থাকি, আপনার সবকটা লাইভ আমি দেখি, আপনাকে আমার অনেক ভালো লাগে, সেজন্য থ্যাংক ইউ। পরামর্শ দেবেন, এবং যে কোনো বিষয়ে সমালোচনা, প্রাসঙ্গিক সমালোচনা খুব ভালো করে করলে অবশ্যই আমি সেটাতে সমর্থন, কোনো ভুল হলে সরি, তাতে আমার কোনো রকম দ্বিধা নেই, যদি সেই কনভারসেশনটা প্রাসঙ্গিক হয় এবং সম্মানজনক হয়। ভুইয়াম দেখি আমি কিছু আজকে পড়ি। আপনি আপনার মতো সবাইকে সিটে অতি প্রশ্ন করেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন তাদের মোটিভ অতিথি নেগেটিভ অ্যাটাক করা। আচ্ছা, সবাই যে শাকিব খানকে ভালোবাসবে এটা তো প্রত্যাশা না, এবং আলেকজান্ডার বোর পরবর্তীতেই শাকিব খান তারকা হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী, রুবেলের পরে আলেকজান্ডার বো। সুতরাং তার একটা ক্ষোভ খেদ থাকবে, এটা খুব স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই মানে শুনে থাকবেন যে সানি দেওল এবং শাহরুখ খানের দীর্ঘদিন মুখ চাওয়াচি বন্ধ ছিল, এটা হয় স্টারডমের ক্ষেত্রে। আর আলেকজান্ডার বোস 200-র উপরে ছবি করেছে, শেষ দিকে হয়তো অশ্লীল ছবিতে নাম এসছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় ডিরেক্টর শহীদ ইসলাম খোকনের বেশ কয়েকটি ছবি করেছে। সুতরাং খোকন ভাইয়ের ছবির নায়ক যে, তাকে আমি খুব আলাদা সম্মানে রাখি, কারণ বাংলাদেশে আমি একজনকে তারকা পরিচালক হিসেবে মানি, ভাবি, তার নাম হচ্ছে শহীদ ইসলাম খোকন, আর বর্তমান সময়ে রায়হান রাফি। যাই হোক, আমি আবারও বলছি, আপনারা বিভিন্ন রকম কটু মন্তব্য করেছেন যারা, তাদের পিতৃপরিচয়হীন যে এই বিষয়টি
প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনারা ভাই, আমরা ব্রাদার, আমরা কথা বলতে পারি। স্কেলিটন প্রত্যেকটা মুভি দেখেছি, সুন্দর সুপারস্টার শাকিব খানকে নিয়ে সবাই কথা বলে, ভাইরাল হয় ভাই। দেখুন, সবাই কথা বলে, আমি এটার বিষয়ে এর আগেও অনেকবার বলেছি, যখন যার চাহিদা, যে টপনোচ অবস্থানে থাকবেন, তাকে নিয়ে প্রাসঙ্গিকতা, তুলনা, অতদূর গেল কিনা, বা শাকিব খানের পরের অবস্থানে কে, এইসব প্রাসঙ্গিক আলোচনা হবেই, এবং এটাকে প্রেইজ হিসাবে, এটাকে গর্ব হিসাবে ভাববেন। যেদিন থেকে শাকিব খানের এই বিষয়গুলো আলোচনা পড়ে যাবে বা আলোচনার বাইরে থাকবে, সেদিন আসলে তিনি একটা অবসর, যেমন ওয়াসিম ভাই, তাকে নিয়ে আলোচনা হয়, কিন্তু ওয়াসিম ভাই একসময় সুপারস্টার, রিয়াজ ভাই আলোচনা হয়, তো প্রত্যেকের এটা সাইকেল, শাকিব খানের সেই অবস্থানে যেতে হবে। কিন্তু যতদিন আছেন সেই বিষয়টাকে সম্মানের সাথে দেখুন, যে তারা, আমরা বা যারা যারা আলোচনা করছে, যে তাকে গুরুত্ব দিচ্ছি বলে। তুই তোকারি যারা করছেন, আমি আবারও বলছি, আপনাদের পিতৃপরিচয়হীন এটা প্রমাণ করবেন না, কারণ আপনাদের ভালোবাসি, ভালোবাসা রেখেই আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করি, সার্ভ করার চেষ্টা করি। এবং আমি, কয়েকজন ভুল বুঝছেন যে 6 জন আমার পেজ দেখা, না, 6 জন আমার কোলাহলে আমরা, ইটস এ কন্টেন্ট এজেন্সি, অ্যাড ফার্ম। এখানে আমরা ফিল্ম নির্মাণ করব। এবছর অলরেডি 2টো শর্ট ফিল্মের কাজ শুরু হতে যাচ্ছে, আমরা স্ক্রিপ্টের কাজ শেষ করে ফেলেছি। সো আমরা নেক্সট ইয়ার ফিল্ম ঘোষণা দিচ্ছি আমাদের প্রোডাকশন থেকে। আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, সেটা নিউ ইয়র্কে হবে বাস্কম ফিল্মসের সাথে। সুতরাং আমি আসলে বলতে পারেন বাংলাদেশি ফিল্ম, শোবিজ কালচার, গান এবং সাংস্কৃতিক অঙ্গনের একজন শ্রমিক। আমি আপনার লাইভ দেখি আরিয়ান খান, কারণ আপনি সাকে অপমান করে কথা বলতে পারেন না। অপমান করে কথা বলেন, সঠিক সমালোচনা, যেটি সঠিক সমালোচনা প্রয়োজন, যাকে আপনি সেই দালাল যে হচ্ছে যে কোনো বিষয়ে জিহুজুর করবে, বাহ বাহ করবে, সে হচ্ছে প্রকৃত দালাল। এসো শান্তির পথে, নামটা হচ্ছে এসো শান্তির পথে, আর লিখছেন বাহ, আপনার শান্তির কিন্তু প্রচুর মানে ভ্যালু আছে। আচ্ছা, দেখি আর কি কি। আপনি নাম না নিয়ে ভিডিও করতে পারেন না, প্রচুর ভিডিও আছে, প্রচুর, মানে শাকিব খান এবং শুধু ফিল্মের একটি সাবজেক্টই না। সো আমি শুধু এটুকুই বলবো, আপনাদের সংযত হওয়া খুব প্রয়োজন, খুব জরুরি। ভালোবাসাটা ছড়ান, নয়তো একসময় এটার গ্রুপের নাম হতে পারে গালিবিয়ান। অর্থাৎ দেখুন, একটার পর একটা, আমি খুব রিসেন্ট 2 ঈদে আপনারা হঠাৎ করে খেপে গেলেন আফরান নিশোতে উস্কে দিল বলে। রায়হান রাফি, হিমেল আশরাফ, আশাদ আদনান, এর আগে অনন্ত জলিল, সিয়াম, কাউকে আপনারা ছাড় দিলেন না। আর প্রযোজক ইকবাল তো রয়েছেনই, তাকে নিয়ে নানান রকম ট্রল হয়েছে। রায়হান রাফির কি নিয়ে ছবি নিয়ে কত রকম মিম করলেন আপনারা। সুতরাং এই বিষয়গুলো, এই নেগেটিভিটিগুলো আপনাদের পেজের প্রিভিয়াস ফাইলে পাওয়া যায়। এগুলো থেকে সরে এসে ভালোবাসাটা ছড়ান। আপনাদের যারা অ্যাডমিন, যারা উস্কে দেয়, সেই উস্কানি নেতা নেত্রীদের বলবেন যে এগুলো করে আসলে আপনারা আপনাদের জায়গাটা হারাচ্ছেন দিনকে দিন। যে ভাবাই হবে যে এই স্ট্রং ফ্যান বেসটা সবাইকে গালিগালাজ এবং হিউমিলেট করতে অভ্যস্ত। তাই আমি অ্যাজ এ ব্রাদার হিসেবে এটুকুই বলতে চাই। এটার জন্যই মূলত এই লাইভে আসা আজকের। সুতরাং ভালোবাসাটা ছড়ানো খুব জরুরি। আমি আপনারা দু একজন মানে বলেছেন কন্টেন্টে, প্রবাসে থাকেন, হয়তো সিনেমা নির্মাণ করতেন, আমার সাথে পরিচয় নাই। আর তিনি বললেন যে না, আমার শোতে আসার জন্য, আমার শোতে 3টি শো আমরা করেছি শিকারির পর শাকিব খানের সাথে। আমি যখন এশিয়ান টিভিতে হেড অফ প্রোগ্রাম ছিলাম, এটি নিউজে এসছে। এবং আপনারা সেই বিষয়টা নিয়ে কোনো টেনশন করবেন, ভালোবাসাটা নিয়ে রেখে কাজ করতে চাই, কাজ করতে ভালোবাসি। আপনি কেন লাভ ব্রেক দিতে গেলেন? এতে কি আপনি আপনার না উস্কে দিচ্ছেন না? আমি উস্কে দিলে ওটা রাখতাম। আমি তো একেবারে সরল স্বীকারোক্তি করছি। নুসরাত জাহান আপা, আমি সরল স্বীকারোক্তি করছি যে ওটা একদম 1 মিনিট কি 1.5 মিনিট। আমি যখনই র্যান্ডমলি লাভ রিয়াক্ট পড়েছে, তো লাভ রিয়াক্টের পরে মেবি একজন হয়তো বলেছি, আমি ওটা টোটালটা কিন্তু ডিলিট করে দিয়েছি, কিন্তু এর ভেতরে স্ক্রিনশট রেখে সবাইকে ছড়িয়ে দিয়েছেন। আচ্ছা, সাংবাদিক না? হ্যাঁ, ওই স্বপন ভাই উনিও বললেন সাংবাদিক না। তো আমার সাংবাদিকতার জীবন 28 বছর, এবং আমি একটি পত্রিকায় না, আমি বাংলাদেশের 8টি পত্রিকায় জব করেছি।
এবং এখন দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর হিসেবে রয়েছি। আমি প্রতিদিন, যেমন কালকেও আমার একটা স্টোরি বেরোবে, তপন চৌধুরী, আশিকুজ্জামান টুলু, টরন্টোতে আমরা খালিদ ভাইকে নিয়ে যে এই শোটা করতে যাচ্ছি, তাকে নিয়ে প্রায় 2000 শব্দের ফিচার। আমি প্রতিদিন কমপক্ষে হলো 2 থেকে 3000 শব্দ লিখি, এবং লেখালেখির জায়গাটাতে এটা আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, এবং তারপরে মিউজিক। আমি যে স্টুডিওতে আছি দেখছেন, এর বাইরে আমি কন্টেন্ট, এটা আমার একেবারে পেশাদার বিজনেস বলতে পারেন। কারণ কোলাহল কমিউনিকেশন শুধু ফেসবুক, ইউটিউব কন্টেন্ট করে না, বেশ কয়েকটা চ্যানেলের অ্যাড, কয়েকটা বড় বড় কোম্পানির ওভিসি, পোস্টার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলোর কাজ করি আমরা। এনিওয়ে, সো আমার এই টিমগুলো নিয়ে, এইগুলো নিয়ে আমি সারাক্ষণ থাকি এবং থাকতে ভালোবাসি, এবারে ঘুরতে ভালোবাসি। ইউসুফ ইউআইজে, বাজে কথা না বললে আচ্ছা। সো আমি আমার ব্যাখ্যাগুলো দিয়েছি, আশা করি আপনাদের যদি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি সেটার উত্তর দিব। কমেন্ট দেখে এই একটা লাভ রিয়েক্টের ভেতরে রয়েছেন, সুতরাং এখান থেকে সরে আসুন, কারণ আমি ব্যাখ্যাটা অলরেডি দিয়েছি আপনাদের। ভালোবাসার জবাব ভালোবাসা, ঘৃণার জবাব ঘৃণায়। অবশ্যই সেটি যখন আপনারা স্পষ্ট হলেন সেই জায়গা থেকে, তো প্রত্যেক জায়গায় আপনারা যদি হঠাৎ করে ঘৃণাটা ছড়িয়ে দেন, যেমন আসাদ আদনানের বিষয়ে যেটা হলো, আপনারা কোনো কিছু না জেনে বুঝেই সাথে সাথে এক রাতে নোটিশে তাকে নিয়ে গালাগাল শুরু করে দিলেন, হিমেল আশরাফ একটা গান নিয়ে ট্রল করা শুরু করে দিলেন। তো এগুলো থেকে আপনারা বিরত হন। আমি পরামর্শ দেবার কেউ নই, কিন্তু আমি আমার মতামত জানাচ্ছি যে আপনারা একটা বড় ক্রেজি ফ্যান গ্রুপ, কিন্তু সেই ফ্যান গ্রুপটা বিদ্বেষ ছড়াতে বিশ্বাসী, মানে সেটা ওই যে বললাম না, সাকিবিয়ান থেকে গালিবিয়ানে পরিণত যেন না হন, কারণ এটা অনেক প্রোডাক্টিভ কিছু হতে পারে। আমাদের দেশে অনেকেই দালালি করেন, অনেকেই একটু কাজ করার জন্য একটু প্রতিদিন স্ট্যাটাস দিতে হয়, সংযত রাখতে হয়, দেখা করতে হয়। সুতরাং এই বিষয়গুলো আমি কি বলবো, যেমন আসাদ আদনান ভাই সেদিনও বললেন একসাথে, মানে গাড়িতে চলেন একসাথে আড্ডা দিই, আমি আসাদ ভাই সাকিব, কিন্তু আমার সেদিন কাজ ছিল বলে আমি সেদিন যেতে পারিনি। সুতরাং এটা এটা এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না যে অনেক দূরত্ব। আমি আসলে সেই তেলবাজি, সেই নিয়ম রক্ষার জন্য অনেক বড় অবস্থান বলে তার সাথে নিয়ম রক্ষার জন্য আমার তার সাথে খাতির জমাতে হবে, ওই মানুষটা আমি না। আমার ধারে কাছে মানুষ যারা জানেন, বোঝেন, তারা জানেন যে আমি যখন শুরুর পর্যায়ে থাকি তারকাদের, তখন তার সাথে আমি খুবই কানেক্টিভিটি থাকে। এরপর যখন আস্তে আস্তে ব্যস্ত হয়ে থাকে, তখন আমিও দূরে সরে আসতে থাকি ইচ্ছাকৃতভাবে, কারণ তারকার বলই থাকে, তারকার তখন অনেক তোষামোদকারী থাকে, সেই তোষামোদকারী থেকে অনেকে অনেকভাবে ভুল বোঝে, সুতরাং আমি তখন তাকে দূর থেকে অবজার্ভ করি। হিমেল আহমেদ, দেখি ইস্টু ভাই, ও নাগরিক টিভির বাবু, আচ্ছা, বাবু ভাই খুবই তুখোড় সাংবাদিক, আমার বড় ভাই, সুতরাং তাকে যারা না বুঝে না জেনে কমেন্ট করবেন তার ভুল বুঝবে। বললাম তো, আপনারা গালিবিয়ান হয়ে যাবেন না প্লিজ। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। আশা করি আপনাদের সাথে আমি প্রতিদিন যে লাইভে আসি, সেই লাইভের, যেমন আজকে আমার চঞ্চল চৌধুরীর যে পদাতিক, সেটির টিজার রিভিউ দেবার একটা ইচ্ছা ছিল। সো কালকে আমি টিজার রিভিউ একটু অফিসিয়ালি দেবো, এবং চমৎকার একটা আড্ডা হয়েছে আদর আজাদের সাথে, সেটি খুব শিগগিরই প্রকাশ হবে। সেগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর উস্কানি থেকে দূরে থাকুন। যারা বলছেন যে ওকে ধর, ওকে গালিগালাজ দিয়ে ট্রল কর, এতে আমি যেটা হচ্ছে, আপনারা খুব ছবি টবি দিয়ে প্রচার করছেন, কিন্তু এই প্রতিনিয়ত একজনকে ধরে তাকে নিয়ে নানা রকম হিউমিলেট করে ভিডিও বানানো, এইসব যারা করছেন তাদের মানসিক বিকার রয়েছে। এই মানসিক বিকৃতি থেকে সবাইকে রেহাই দিই এবং সুস্থভাবে ভালোবাসার কথাটা ছড়াই। এবং আমি আশা করছি যে আপনারা আমার কমেন্টের ভেতরেও যারা বিভিন্ন রকম পিতৃপরিচয়হীন মানুষরা কমেন্ট করবেন, তাদের আমি অলরেডি দূরে রাখতে চাই, এবং আমি একটা সুন্দর ডিবেট যারা করতে চান, সমালোচনা বা আলোচনায় রাখতে চান, তাদের নিয়ে কন্টেন্ট শেয়ার বা তাদের জন্য কাজ করতে চাই। আশা করি আমার বিষয়গুলো আমি বোঝাতে পারছি। শফিউল আজম বাবু,
মোহাম্মদ মাসুম, ফারহানা মিতু, আশিক ওয়াহিদ, আনাম, মেমডি আবদুল্লাহ, অনেকে দেখছেন। রাতুল খান রাইট লিখছেন, জাহাঙ্গীর আলম, বাবলু আবেদিন, নূর আলম। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। সবার উপরে শান্তি বর্ষিত হোক, সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।